কত বছর যাবত এই পেশায় আছেন? আমার দাদাই করছে, আমার বাপে করছে। পারিবারিক পেশা আর কি। হ্যাঁ হ্যাঁ, পারিবারিক 200 বছর ধরে। 200 বছর যাবত এখানে? এই যে লোহার টুকরোটা দেখছেন, এক সময় হয়তো এটি ছিল বিশাল এক জাহাজের অংশ। সাগরের বুকে ভেসে বেড়ানো সেই জাহাজ আজ এসে পৌঁছেছে এক কামারের হাতে, বদলে যেতে এক নতুন উপকরণে, একটি দাঁতে। লোহার এই যাত্রা এক অবিশ্বাস্য গল্প। লোহার ইতিহাস কিন্তু আমাদের সভ্যতার ইতিহাস। 5000 বছর আগে মিশরীয়রা প্রথম ব্যবহার করে লোহা, আর ভারতবর্ষ এখানেই তৈরি হয়েছিল বিশ্বখ্যাত উইড স্টিল, যার থেকে তৈরি হয়েছিল দামি তলোয়ার। ব্রিটিশরাও মুগ্ধ হয়েছিল এই ধাতুর শক্তিতে। উইড স্টিল ছিল প্রাচীন ভারতবর্ষের এক বিস্ময়কর ধাতব প্রযুক্তি, যা উচ্চমানের কার্বন সমৃদ্ধ ইস্পাত হিসেবে বিশ্বখ্যাত ছিল। এটি দিয়ে তৈরি হতো অতুলনীয় ধারালো ও মজবুত তলোয়ার, যা মধ্যযুগে পারস্য, আরব, এমনকি ইউরোপের যোদ্ধাদেরও মুগ্ধ করেছিল। আসুন ইতিহাসের বাইরে গিয়ে দায়ের বর্তমান দাম সম্পর্কে জেনে নিই। এই এক একটা দা বানাইতে আপনারা কত টাকা করে নেন? 500-600 গাছ। 500-600। লোহাকে রূপ দেওয়ার আসল খেলা শুরু হয় আগুনের তাপের মাধ্যমে। আগুনের তাপে লাল হয়ে ওঠে ধাতু, আর কামারের হাতুড়ির আঘাতে জন্ম নেয় একটি দা। এখানে যে যন্ত্রটির সাহায্যে বাতাস দেওয়া হচ্ছে তাকে বলে হাপড়, বা আঞ্চলিক ভাষায় একে বলে হাতিনা। এ এক পুরনো শিল্প, যা টিকে আছে শতাব্দীর পর শতাব্দী। ময়মনসিংহের অদূরে ফুলবাড়িয়া উপজেলার এই কামারশালাটি 200 বছরের পুরনো। কল্পনা করুন, কয়েকশো বছর আগেও ঠিক এভাবেই কামারেরা তৈরি করত অস্ত্র, কৃষি সরঞ্জাম আর গৃহস্থালী সরঞ্জাম। মোগল আমলে এই দার ব্যবহার ছিল সৈন্যদের হাতে, আর কৃষকের হাতে এটাই হয়ে উঠেছে মাঠের প্রধান অস্ত্র। কিন্তু শুধু গড়া যথেষ্ট নয়, একটি দার প্রকৃত শক্তি তার ধারে। কামারের চোখে রয়েছে নিখুঁত মনোযোগ। প্রতিটি আঘাতে দাটিকে নিজের রূপে ফুটিয়ে তুলছে সে। দায়ের ফলায় ঘষা হয় সোডা। এটি একটি পুরনো টেকনিক, যা লোহাকে আরও শক্ত করে তোলে। এরপর সেটিকে আগুনে পোড়ানো হয়, লালচে উজ্জ্বল করে সম্পূর্ণরূপে তৈরি করা হয় দা। গরম ধাতুর সঙ্গে জুড়ে দেওয়া হয় কাঠের শক্ত হাতল, যা একে সম্পূর্ণ করে। এটি এখন শুধু একটি যন্ত্র নয়, এটি এক ইতিহাসের বাহক। এই দা হয়তো কারো হাতে যাবে কাঠ কাটার জন্য, হয়তো কৃষকের হাতে ফসল তোলার জন্য। এক টুকরো লোহার কি অসাধারণ রূপান্তর! কামারের হাতের শিল্প সময়ের সঙ্গে সঙ্গে বদলালেও হারিয়ে যায়নি, আর সেটাই আমাদের ঐতিহ্যের আসল সৌন্দর্য। 200 বছরেরও অধিক সময় ধরে চলা কামার শিল্প আজ শেষ প্রজন্মের হাতে। পরবর্তী প্রজন্ম আর ধরবে না হাতুড়ি, আগুনে পোড়াবে না লোহা, কিন্তু এই সংস্কৃতি থেকে যাবে বাঙালির অন্তরে।